মুষ্টি করে তোমার দিয়ে দিই। যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু বকর উমরকে সাথে নিয়ে ফাতেমা জহিরার বাড়ি আলীর সামনে বসো, আলী রে এই নবী তো ইন্তেকাল হয়ে গেছে, এই সমস্ত দায়িত্ব দায় বহন মানুষ যদি আমাকে দেয়, কিন্তু আমি তোমাকে দিয়ে দিলাম। আলী বলছে না, আমি এই দায়িত্বর বহন আমি নিতে পারবো না। হযরত আবু বকর চলে গেলেন। হযরত আলী মনে মনে একটু গোসা, মদিনার পথ তার কাছে নাই, কিছুদিন পর্যন্ত মসজিদে নববীতে যায় নাই। মদিনার মানুষ খুশি আবু বকর খলিফা হওয়ার জন্যে। আল্লাহ রসুল স্বপ্নে আসলেন, যেরকম সুবহানাল্লাহ। আলী কেন বা মসজিদে নববী যাস না? মানুষ সমালোচনা করে। বাবা তুমি মসজিদে নববীতে যাও, তোর সমালোচনা থাকবে না, মনে কিনে রাখিস না আলী, যখন তোর যোগ্যতা হবে তখন মদিনার পথ তুই পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আলী বাবা রাগ করিস না, খেজুর খা। খেজুর খাইলেন, নবীজি নিজ হাতে আলীকে খেজুর খাওয়াইলেন। আলী স্বপ্ন ভেঙে গেলেন। ফাতেমা বিবি উঠো, আব্বা আসিছি, আমি আর বাড়িতে থাকতে পারি না। হযরত আলী উযু করে মসজিদে নববী চলে গেলেন। মুয়াজ্জিন আসে নাই, প্রথম কাতারে আলী কান্দে রে। আরে মদিনার মানুষ মসজিদে যে দেখে আলী প্রথম কাতারের ডান দিকে, সবার মন শান্তি। কতদিন থেকে আলী আসে না, সমাবেশ গুনাগুন করে আলী আসে না কা। আজকে সবারে মুয়াজ্জিন আগে আসি, আলী মসজিদে নববীতে বসি। ওই দিন নববীর জমিন আগাদিন ঘোষণা করছে আবু বকর মদিনার মানুষ রাষ্ট্রপতি বানাইলো, এখনো মিষ্টি মুখ করাই নাই। কালকা ফজরের নামাজে যারা যায় আসবে, আমি আবু বকর মদিনার রাষ্ট্রপতির মিষ্টি মুখ আমি নিজ হাতে করব। সুবহানাল্লাহ। আবু বকর নামাজ পড়াইলেন, মদিনার রাষ্ট্রপতি নামাজ ফজরে পড়াইলেন, নিজে দাওয়াত দিলেন, ভাই বসো। মদিনার রাষ্ট্রপতি হওয়ার থেকে মিষ্টি মুখ করি নাই, আমি খেজুর মিষ্টি আনছি, আজ আমি নিজ হাতে তোমাকে মিষ্টি দেব, তোমার সবাই দোয়া করবেন। ডান দিকে আলী বসে আছে, প্রথম তালি দিতে হবে। কাকে দিতে হবে? আলী হাত বেড়া আলী দিলেন, আলী নিলেন, এমন করে শেষ হয়ে গেল মেলা মিষ্টি। আবার আবু বকর বলে, আমি তো মিষ্টি ফেরত নিতে আসি নাই, আর একটা করে দিলে বোধহয় শেষ হয়ে যাবে। আবার হাত বাড়াইতে বললো, আলী হাত বাড়াইলো, আলীর হাতে দিল, আবার দিয়ে শেষ হলো। আরো মিষ্টি খেজুর দানা। আবু বকর মনে করলো এইবার একটা করে দিলে বোধহয় খেজুর দানা এড়াবে না। আবার হাত বাড়ান, আবার আলী তিনবার হাত বাড়াইলেন, আলীর হাতটা সরে দিয়ে দিলেন, তারপরে লোকটা দিলেন, তারপরে দিয়ে খেজুর শেষ হয়ে গেলেন। আবু বকর বলল, ভাই আজকে আমার মিষ্টি মুখ কয়টা করে খেজুর দানা পাইলেন? কইছে হুজুর আমরা 3টা করে পেয়েছি। আলী বলছে, না হুজুর আমি একা 2টা পেয়েছি। আবু বকর বলছে, আলী মিথ্যা কথা বলিস না, এই আজকের মুসল্লিরা সবাই যদি 3টা পায়, তুমি কেন 2টা পাবা? তুমি তো প্রথম কাতারে। আলী কোন সুরে বলে, না হুজুর তৃতীয়বারে আমার হাত সরে দিয়েছে, আমার খেজুর দেন নাই। আবু বকর বলে, মিথ্যা বলিস না রে আলী রে, তোর ভাগের খেজুর তুমি খেয়ে আছো না। এখন যদি তোমাকে দেই রে 4টে হয়ে যাবে। আলী দৌড়ি দেয়া আবু বকর পাঞ্জা করে ধরলো, আমি নবীজির হাতে খেজুর খাইলাম, আপনি কেবল কই যাবে? সোনারা এলমে মারফত এমনি আসে না বাবা, বহুত আমলের পরে আসবে। ও সোনা
তাহাজ্জুদ গুজারি করতে হবে, আল্লাহ আল্লাহ করতে হবে, তাহলে তোর ভিতরে মারুফত আল্লাহ দিবে। সেই জন্য বাবা আল্লাহ নবী বলে যা মাতাল ইনসানু ইয়ানকাতালহু আমালাহু, মানুষ পৃথিবীতে মৃত্যু হয়ে যাবে, পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে। রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল বন্ধ হবে না। নবী বলল এক নম্বর সাদাকাতুল জারিয়া, ওই সন্তানের জন্য মা বাবা শান্তি থাকবে কবরে। নবী দুই নম্বর বলল আইলমিহি আনতাবাহু বিহি শাইয়ান, যারা এলেন শিখে অপরকে শিক্ষা দিবে। নবী তিন নম্বর বললো আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান হয়া যারা মা বাবার জন্য দোয়া করবে। সোনারে আমি চলে যাব, আব্বারে আজকে তোমার কাছে দোয়া করে যাব, আমি মুসাফির, আমার একটা সুবেহি মুক্তবা আছে বাপ। সোনারে ওই মুক্তবার জন্য যাবার কালে আমার রুমেলের মধ্যে 10টা টাকাও যদি দেন ওই সুবেহি মুক্তবে দিয়ে দেব। আব্বা এখন দোয়া করে দেব, নিজের মাটাকে বাবাটাকে জান্নাতের বাগানে রাখবে। যাবার কালে আমি একটা বাবা মোলাকাত করব, মাত্র একজনের কাছে চাবো 100 টাকা যদি আমাকে মুসাফির হালতে দেন, আমি নদীর ঘাটে একটা পান খেয়ে তোর নামে দোয়া করে যাব। সোনারে সেই জন্যে আব্বা দুনিয়াতে মা বোনেরা খুশি মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা রোজা করবেন, স্বামীর খেদমত করবেন, আল্লাহ তোমাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার আজ থেকে আমরা মা বাবাকে সেবা করবো, রাজি আছেন? চুমে খাবার মন চলে, চুমে খাবার মন চলে, তোর মার পায়ের তলে চুমে খায়, চুমে খাবার মন চলে, তোর বাপের পায়ের তলে চুমে খায়, আল্লাহ খুশি হবে, আল্লাহর আরশ খুশি হবে। আল্লাহ বলছে ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তোর মা বাবার সঙ্গে সৎ ব্যবহার আচরণ করিস, আল্লাহ জান্নাত দিয়ে দেবে, আল্লাহ জান্নাত অনিবার্য দিয়ে দেবে। সেই জন্য বাপ আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবাকে সম্মান দিয়ে চলবো, রাজি আছেন ইনশাআল্লাহ? এখন দোয়া করবো, বাপ সভাপতি দোয়া করে দেবো। আমার আব্বা শুনেন সবারা, এই আলিফ লাম মিম এই কথাটা আমরা যখন তাফসীর পড়েছিলাম, এই আলিফ লাম মিম এই শব্দ কয়টার কথা আমি বলি যাই। এই কথাগুলো কতগুলো তাফসীরে আছে, কোরআনে ইয়ে ভি মানে আল্লাহ ভি জানতা হয়। এই কথাটা সব জায়গায় প্রকাশ্য করা যাবে না, ওটা আমার সঙ্গে প্রাইভেটে বসতে হবে। কথাটা বুঝছেন তো? কোরআনে লেখা আছে ইয়ে ভি মানে আল্লাহ ভি জানতা হয়। তা আমরা যদি তার মানে গোঠাইতে খুলি বলি তাফসীরে মিথ্যে হবে না? মিথ্যে হবে না? এই জন্য বাবা যদি জানতে হয়, ইলমে মারুফতের মধ্যে তুমি জানতে হয়, তাহলে বাপ তুমি ওই সময় বসিও, আমার মোবাইলে ফোন করবা, এই কথাটা সব জায়গায় প্রকাশ্য করা যাবে না। তাফসীরে লেখা আছে আলিফ লাম মিম ইয়ে ভি মানে আল্লাহ ভি জানতে হয়। তা আমি যদি অন্য কই তো গুনাহগার হবে না? হবে, ঠিক না? ঠিক। এই জন্য বাপ আমি বড় বসে চলতে চাই না। কোনো প্রশ্ন যদি করতে হয়, আমার মোবাইল নাম্বার ভিজিটিং কার্ড আছে, নেবেন, আমাকে প্রশ্ন করবেন, আমি সব কথা আমি বলে দেবো। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, হক্কানি পীরের কাছে যত তৌফিক দান করুন। আর একটা কথা বলি,